মেরাজের আলোচনা শুনতে হলে তিনটা পয়েন্টে আলোচনা বুঝতে হবে। কয়টা পয়েন্ট মনে রাখবেন? এক নম্বর, মেরাজ কেন। কোন এক নম্বর? মেরাজ কেন, মানে কেন মেরাজটা হলো। দুই নম্বর, মেরাজ কিভাবে, মেরাজটা হলো কিভাবে, মনে থাকবে। তিন নম্বর, মেরাজ থেকে কি পেলাম, মানে মেরাজ আমাদেরকে কি দিয়ে গেল। তিনটা পয়েন্টে আলোচনা বুঝতে হবে। এক নম্বর মেরাজ কেন, দুই নম্বরে মেরাজ কিভাবে, তিন নম্বরে মেরাজ থেকে কি পেলাম, মেরাজ থেকে কি পেলাম। কয়টা জিনিস বুঝতে হবে। এই তিনটা জিনিস যদি বুঝেন আর আধা ঘন্টা আলোচনা শুনেন, তবু মেরাজের একটা ধারণা নিয়ে বাড়িতে যাইতে পারবেন এবং শিক্ষা নিয়ে যাইতে পারবেন। আর যদি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা না হয়, এমনি গদ বান্দা আলোচনা হয়, একবারে ফজরের আজান পর্যন্ত শুনলেও মনে রাখা যাবে না। ও গুছানো আলোচনা বলন্যও বুঝে না, শুরুন্যও বুঝে না। এই জন্য আমি আপনাদের সামনে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। এক নম্বরে মেরাজ কেন, কোন এক নম্বরে মেরাজ। প্রশ্ন ছিল মেরাজ কেন, আল্লাহ নবীকে মেরাজ করাইলেন কেন। এই প্রশ্নের উত্তর তিনটা। কটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের প্রথম সপ্তাহে তার কলিজার টুকরা চাচা হযরতে আবু তালেবকে হারায়। প্রথম প্রশ্ন মেরাজ কেন, মেরাজ কেন। এই কেন উত্তর দিতে গেলে তিনটা কারণ। কটা কারণ? এক নম্বর কারণ হলো রজব মাসের চাঁদ ওঠার পরেই প্রথম সপ্তাহে প্রথম উইকে আল্লাহ নবীজির কলিজার টুকরা গার্জিয়ান, নাম কি? আবু তালেব। বলো নাম কি? আবু তালেব। তখন নবীজির বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। নবী তার বাবা দেখছে না, মা দেখছে, দেখছে দেখছে 6 বছর বয়সে মা হারাইছে। এই এই ওমা, আমার সামনে হাঁটে সর। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ, দামি কথা, উচ্চাঙ্গের কথা। মেরাজ কেন, এই প্রশ্নের উত্তর তিন কারণে মেরাজ। কয় কারণে মেরাজ? তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নের উত্তরের মধ্যে আবার তিনটা কথা। কটা কথা? এক নম্বর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র অভিভাবক ছিলেন, গার্জিয়ান ছিলেন, নেজি নবীজির আপন চাচা, নবীজির দাদার পক্ষ থেকে যাকে ওসিয়ত করে যাওয়া হয়েছিল নবীকে দেখশন করার জন্য। ওনার নাম হলো আবু তালেব। কথা কোন ঠিক কিনা? নবীজির চাচা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে, তখন নবীজির বয়স ছিল 8 বছর। কয় বছর? ওই সময় আব্দুল মুত্তালিব আবু তালেবকে নিজের কিনারে ডাইকে বলছিল, আবু তালেব রে, আমার নাতি বড় হলে অনেক কিছু হবে, আমার নাতি বড় হলে দুনিয়াকে চমক দেখাবে, আমার নাতি নতুন কোনো সংস্কার ঘটাবে পৃথিবীতে, নতুন কোনো সংস্কার ঘটাবে আমার এই নাতি পৃথিবীতে। আমার নাতির ধর্ম তোর যদি পছন্দ হয় তাহলে গ্রহণ করিস, পছন্দ না হলে গ্রহণ করিস না, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আমার নাতির অভিভাবক বানায় রেখে গেলাম তোমাকে আবু তালেব। আমার নাতির গায়ে কেউ যেন ফুলের ঠুক্কা দিতে না পারে, কোনা চোখে তাকাইতে না পারে। আমার নাতির সর্বসাইট লক্ষ্য করার দায়িত্ব তোমার। আবু তালেব বলেছিলেন, আব্বা জান আপনি টেনশন করবেন না, মোহাম্মদকে দেখাশোনার দায়িত্ব আমার কাঁধে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির চাচার কাছে নাতিরে রাইখে গেছে। আমার নবীকে তার চাচার কাছে তার দাদায় রাইখে গেছে। দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম হলো আবু তালেব। আবু তালেবের কাছে আব্দুল মুত্তালিব তার নাতিকে রাইখে গেছে। আব্দুল মুত্তালিব নবীকে দেখশন করতেছে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন শুনলেন চাচা আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, অত্যন্ত অসুস্থ, বাঁচবে কি মরবে শিওর নাই। এমন অবস্থায় সংবাদ শুনে নবী দৌড়ায় গেলেন। দৌড়ায় আবু তালেবের কিনারে যায় বললেন, চাচা আপনি ছিলেন এই মক্কা নগরে, আমার দিকের কোনো কাফের তাকানোর সাহস পায় নাই, আমারে আঘাত করবে দূরের কথা, কোনা চোখে তাকানোর সাহস তাদের ছিল না। আজকে আপনি মারা যাচ্ছেন, আপনি আমার জীবনে এত উপকার করলেন, আপনাকে কোনো উপকার করতে পারলাম না গো বাজান। আমি আপনার একটা উপকার করতে চাই, নেবেন কিনা বলেন। কি উপকার? আবু তালেব কয়, কি উপকার? নবী বললেন, চাচা আপনাকে আমি কালিমাটা পড়ে শোনাবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দুইটা অংশ, প্রথমটা হলো তাওহীদের, দ্বিতীয় অংশটা রেসালতের। রেসালতের অংশটুকু না বললে না বলেন, তাওহীদের অংশটুকু আপনি উচ্চারণ করেন। আপনার মুখখানা আমার কানে লাগান চাচা, দুনিয়ার কেউ শোনা লাগতো না,
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলেই হবে। আপনার মুখখানা আমার কানে লাগায় একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রসুল আপনার জন্য রাজ সাক্ষী হয়া জান্নাতে নিয়ে যাব। আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যদি লজ্জা লাগে, আচ্ছা এটা বলা লাগতো না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহ আবু তালেব ডাক দিয়ে বাতিজারে, তোর ধর্মটা আমার কাছে এত পরিষ্কার, দুপুরবেলার সূর্যটা যেরকম পরিষ্কার, সুবহানাল্লাহ। দুপুরবেলায় সূর্য উঠলে যেরকম কেউ বুঝায় দিতে হয় না এটা সূর্য, সবাই চিনে এটা সূর্য, তোমার ধর্মটা আমাকে বুঝায় দিতে হবে না। তোমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম রে আবু তালেব। ও মোহাম্মদ, এটা আমি আবু তালেব জানি, তোমার ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, এর ভিতরে কোনো সন্দেহ নাই রে বাজান। তারপরেও তো কাফেররা আমার লজ্জা দিবে। আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন। নবীজির কান্না দেখে আবু তালেব রাজি হইল কালমা পড়ার জন্য। আবু তালেব যখন কালমা পড়ার জন্য রাজি হয়ে গেল, সাথে সাথে আবু জেহেলের বাহিনী আবু তালেবের ঘর ঘেরাও করে ফেলছে। ঘর ঘেরাও করে আসবুতা আসবুতা, হে আবু তালেব তুমি কি ধর্ম থেকে হয়ে যাচ্ছ? দেখছো এই যে বল্লমটা বুকটার মাথা ভার দিব, এই দিক দিয়ে ঢুকামো ওই দিক দিয়ে বের করে দিব। অস্ত্র টস্ত্র নিয়ে আবু তালেবের ঘর ঘেরাও। মৃত্যুর আগে তুমি বাপদাদার ধর্মে চুনকালি লাগাইতেছো, সারা জীবন মক্কার নেতা ছিলা, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে কাবার মুতাওয়াল্লি ছিলা, মক্কার মাতবর ছিলা, তুমি সংসদের স্পিকার ছিলা, আর আজকে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা, এটা আমরা মেনে নিব না, এটা কখনো মেনে নিব না। আবু তালেব ডাক দেয়া কয়, একটু ট্রাই করলাম, তোরা কি করস? আমি কখনো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না। আবু তালেব ডাক দেয়া কয়, বাতিজা আমি যদি এই মুহূর্তে তোমার ধর্ম গ্রহণ করি, এটা আমার জাতির জন্য লজ্জা হবে, আমি লজ্জা বরণ করতে পারলাম না, প্রয়োজনে জাহান্নাম বরণ করে নিলাম। যেরকম নাউজুবিল্লাহ। ওই সময় আবু তালেব বলেছিল, কাবিল তু নারা আলাল আরে, বাতিজারে কাবিল তু নার, জাহান্নাম বরণ করে নিলাম, আলাল আর লজ্জার উপরে, মানে আমি লজ্জা নিতে পারবো না, প্রয়োজনে জাহান্নাম বরণ করে নিলাম। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের এই কথা শুনে হাওমাও করে কাঁদলেন। আবু তালেব বাপদাদার ধর্মের উপরে মারা গেলেন, দাফন কাফনে শরীক হলেন। দাফন কাফন কমপ্লিট করে কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী। হযরতে খাদিজা বলেন, স্বামী গো, আপনাকে কে মারছে? আপনার চোখটি ফোলা কেন? আপনি কাঁদলেন কেন? আপনার চোখগুলো লাল দেখা যায়, কারণ কি? আল্লাহ নবী ডাক দেখো, খাদিজা আমার একমাত্র গার্জিয়ান, আমার শুধুমাত্র অভিভাবক, আর কোনো অভিভাবক মক্কায় নাই। আবু তালেব ইন্তেকাল করেছে, আমাকে বহু উপকার করছে আবু তালেব, আমি তার কোনো উপকার করতে পারি নাই। কালিমাটা পড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, শেষ পর্যন্ত কালিমাটা তার পড়াইতে পারলাম না, নিজের হাতে দাফন করে আসছি। কলিজা ফাইটা যায়। আগামী কাল থেকে আমি যদি রাস্তায় বের হই, তাহলে দুশ্মন আমার আঘাত করলে ফিরানোর মতো কোনো মানুষ মক্কা নগরে নাই। এই জন্য আমি কান্দি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবার সাথে আপনার দেখা নাই, বাবা হারাইলেন, এরপরে মার সাথে দেখা, 6 বছর বয়সে মা হারাইলেন, 8 বছর বয়সে দাদা হারাইলেন, আজকে আপনি চাচাও হারাইলেন, কি বুঝলেন নবী গো? নবী গো, আমি তো কিছু বুঝলাম না। খাদিজা কো, আমি এইটাই বুঝলাম, আল্লাহ নিজে আপনার অভিভাবক হতে চায়, আল্লাহ নিজে আপনার গার্জিয়ান হতে চায়, এই জন্য দুনিয়াতে আপনার কোনো দ্বিতীয় গার্জিয়ান রাখবে না, রাখবে না। আমি সিধা সাপটা এইটাই বুঝি। এই ব্যাখ্যায় আমি খাদিজার কাছে বসে, খাদিজা শিক্ষিত মেয়ে ছিলেন, অনেক জ্ঞানী মেয়ে ছিলেন, আমি সোজা ব্যাখ্যা এটাই বুঝি। বাপ মারা গেলে মা থাকে, মাও মারা গেছে দাদা থাকে, দাদাও মারা গেছে চাচা থাকে, চাচাও মারা থাকে। আল্লাহ চাইছে নাকি? আল্লাহ চাইছে উনি আপনার অভিভাবক হবেন। দুনিয়াতে অভিভাবকের কোনো নাম নিশানা রাখবেন না, টানা যত গার্জিয়ান আছে সব দুনিয়াতে নিয়ে নেবেন, তাকে আপনাকে তার আন্ডারে নিয়ে যাবেন। যেরকম আল্লাহু আকবার। এটাই আল্লাহ নবী ডাক দেখো, খাদিজা এটাই যদি সত্য হয়, তাহলে তুমিও তো ঘরের মধ্যে আমার একজন অভিভাবক। সারাদিন কাম কাজ করে যখন ঘরে আসি,
কাফেররা আমাকে মারলে তুমি সান্ত্বনা দাও, আঘাত করলে তুমি মলম লাগাও, তুমিও তো আমার একজন অভিভাবক। খাদিজা কয়, হ্যাঁ আমি অভিভাবক ঠিক আছে, তবে ওই দিন দেরি নয়, সপ্তাহটা পার হয় কিনা আমি অভিভাবক খাদিজাও দুনিয়াতে চলে যাব। আমি যদি আপনার অভিভাবক হয়ে থাকি তাহলে রজব মাসের প্রথম সপ্তাহ চাচা হারাইতেন, তো দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে দেখেন আমিও থাকবো না, আমি খাদিজাও চলে যাবো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়, খাদিজা এটা আবার কি শুনাইলাম? খাদিজা কয়, দিন যাক দিনেই কথা বলে দিবে, আমার কিছু বলতে হবে না বাজান। প্রথম সপ্তাহ হারাইছে চাচা, দ্বিতীয় সপ্তাহে খাদিজারও বিদায়। আল্লাহু আকবার। এই রজব মাসের প্রথম সপ্তাহ চাচা আবু তালেবকে হারাইলেন, দ্বিতীয় সপ্তাহ খাদিজা প্রচন্ড অসুস্থ। আল্লাহ নবীকে খাদিজা ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে আসেন, আমি ছাড়া তো আপনার আর কোনো স্ত্রী নাই, আপনি আমাকে মাফ করে দিয়েন গো, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই, আপনার যথাযথ কোনো খেদমত সেবা আমি করতে পারি নাই, আমার শরীরটা ভালো নয়, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। নবী খাদিজাকে জড়ায় ধরে কয়, খাদিজা জমিদার বংশের মেয়ে ছিলে তুমি, তোমার বংশের চাহিদা মোতাবেক একটা শাড়ি আমি তোমারে ফিন্দাইতে পারি নাই, তোমার পছন্দের খাবার আমি খাওয়াইতে পারি নাই। এ নবীর ঘর করছো, এক বেলা খাইছো, তিন বেলা উবাস ছিলে রে খাদিজা, এটা পছন্দের শাড়িও তোমারে পড়াইতে পারি নাই, সুন্দর একটা ঘর তোমাকে বানিয়ে দিতে পারি নাই, একটু সোনা গয়না তোমারে কিনে দিতে পারি নাই, খাদিজা তুমি আমারে মাফ করে দিও। খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সব দিয়েও যে আপনার আমি পাইছি, এর চেয়ে বড় পাওয়া আমার আর কিছু নাই। রাহমাতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় নাম লেখাইছি। ওগো আল্লাহ নবী, আপনার কাছে আমার দাবি, আপনি আমার জানাজাটা পড়াইবেন, আপনি নিজের হাতে আমার কবরে রাখবেন, হাসরের ময়দানে আপনি আরো বিয়ে কইরেন আমার ইন্তেকালের পরে, তবে আমি হব আপনার বড় স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানি না নতুন বিয়ে করলে আপনার আল্লাহ আরো সন্তান দেয় কিনা জানি না, আমার ঘরে 6টা সন্তান, আপনার 2টা ছেলে, 2টা ছেলে মারা গেছে, 4টা মেয়ে, 4টা মেয়ে বেঁচে আছে, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা, 4টা মেয়ে, তাহের আর তৈয়ব 2টা ছেলে, ছেলেগুলো মারা গেছে, আমার মেয়েগুলো আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার বংশীয় সব সয় সম্পত্তি আধিপত্য আপনার জন্য খরচ করেছি, তবু আমি সার্থক, আপনাকে আমি পয়গম্বরকে আমার জীবনের সঙ্গী হিসাবে পাইছি, আপনার প্রতি কোনো আমার দাবি নাই, আপনি আমার প্রতি দাবি রাখেন না। এই বলে তারা কান্নাকাটি করে বিদায় নিতে নিতে খাদিজা ঘুমিয়ে পড়ছে, দুনিয়ার থেকে চলে যায়। খাদিজাতুল কুবরা ইন্তেকাল। প্রথম সপ্তাহ রজব মাসের প্রথম সপ্তাহ হারাইছে চাচা, দ্বিতীয় সপ্তাহ হারাইছে স্ত্রী, তৃতীয় সপ্তাহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে নাই, পালক ছেলে ছিল, নাম যায়েদ ইবনে হারেসা। কি নাম? হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একটা পালক পুত্র ছিল। এই ছেলেটাকে ডাইকে নবী সান্ত্বনা দেয়, যায়েদ রে কান্দিস না, আমার মক্কা এখন আর নিরাপদ নয়, মক্কায় বের হলে যদি আমাকে আবু জেহেলের বাহিনী মারে, এই মক্কার কাফেরেরা মারে, ফিরানোর মতো কোনো মানুষ নাই, যে চাচাই ফিরাই তো ওই চাচাই তো দুনিয়াতে চলে গেছে। যায়েদ ইবনে হারেসা তুই আমার সঙ্গে চল, আমি এই দেশে থাকবো না, আমি তায়েফ চলে যাব, আমি আমার দুধমা হালিমার দেশে চলে যাব। তায়েফ প্রায় এমন প্রভাবশালী বংশ আছে তায়েফে, ওই তায়েফ থেকে 2-4টা নেতাকে যদি ইসলামের দিকে ভিড়াইতে পারি, কালমা পড়াইতে পারি, তাহলে এরাই শুধু পারে মক্কার কুরাইশদের মোকাবেলা করার জন্য, এছাড়া আরবের মধ্যে অন্য কোনো গোত্র নাই। তায়েফবাসীদেরকে উঠানে ডাকলেন, ডাইকে বললেন, প্রিয় তায়েফবাসী, আমি রহমতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি। ওগো তায়েফবাসী, আপনারা আমার মাতুল দেশের মানুষ, ছোটকালে আমার মা হালিমা সাদিয়ার দুধ খেয়ে আমি বড় হয়েছিলাম, এই দেশে আমি কত ছাগল ছড়াইছি, এই দেশে আমার দুধমা হালিমার দেশ,
আমি এই দেশে আসছি, আল্লাহ আমাকে রহমতুল্লিল আলামিন বানাইছেন, আমি আল্লাহর পয়গম্বর, আমি আপনাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে আসছি গো তায়েববাসী। ও গো তায়েববাসী, এই যে মূর্তি দেখা যায় এগুলো কি জন্য? ও এগুলো আমাদের দেবতা, এগুলোকে পূজা করলে জান্নাত পাওয়া যায়। নবী কয় নাউজুবিল্লাহ, তায়েববাসী এইগুলো দেবতা তোমরা বানাইছো নিজের হাতে বানাইয়া, এদেরকে দেবতা মনে পূজা করা এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে না। এরা তোমাদের লাভ লস কিছুই করতে পারবে না। তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার জাতি, ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ওরে তায়েববাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সফল হইবা। দেব দেবতা লাত, উজ্জা, মানাত এগুলো তোমাদের কোনো লাভ করতে পারবে না। আল্লাহর হাবিব বুঝাইলেন, তায়েববাসীদের মধ্যে যারা জ্ঞানী ছিল এরা কয়েক কথা তো ঠিকই বলছে, মোহাম্মদ তো ঠিকই বলছে, নিজের হাতে দেবতা বানায়া এদেরকে পূজা করলে কী লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য মক্কা ও তায়েফের মুরব্বীরা বললেন, মোহাম্মদ তুমি মক্কা চলে যাও, আগামী হজের সিজনে আমরা আসতেছি, আমরা আইসা বাইতুল্লাহর হেরেমে বৈশা তোমার হাতে কালমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তারা বিদায় দিয়ে দিল। নবীজি নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে রওনা হয়ে গেলেন, মক্কার দিকে রওনা হয়ে গেলেন। কিছু দূর গেছে, দেখা যায় যাচ্ছে মরুভূমির মাঝখান দিয়া। হঠাৎ করে দুই চারটা গিলটি মানুষ সমাজে থাকে কিনা, পেস লাগাই না, দুই একটা বুড়া থাকে, এক সারা রাত মিটিং করা, দরবার করা, একটা ঘটনাকে দামাচামা দিছে, একটা ঘটনার সুরাহা সমাধান করছে। কিন্তু সকালবেলা এক বুড়া মুরব্বী কয়, দরবার মানি না। কথা ঠিক কিনা? চেয়ারম্যানের দরবার মানি না, মেয়র সাহেবের দরবার মানি না। এটা আমার বুঝনের আছে। কি বুঝনে? কয়টা আমি বুঝবো, এটা আগামী সপ্তাহ আবার দরবার হবে। মানে জিনিসটাকে জুলাই রাখলো, আবার জুলাই রাখলো। পেস লাগান না কিছু লোক আছে কিনা? অনেকে আছে সমাজে, পেস ছুড়াই দিতে চায় যে সংঘাত করে লাভ নাই, মিলেমিশে বাস করি। এক শ্রেণী মানুষ এরকম থাকে, আরেক শ্রেণী মানুষ আছে শুধু পেস লাগাইয়া এপর থেকেও খায় ওপর থেকেও খায়। আছে না নাই? ও মুসলমান, তায়েফের অধিকাংশ মুরব্বীরা বলল, মুহাম্মদ তুমি যে প্রস্তাবটা দিছো এক আল্লাহর ইবাদত করার জন্য, এটা ঠিক আছে, তুমি আল্লাহর নবী, এটাও ঠিক আছে, আমরা বিশ্বাস করি তুমি যাও। হজের মৌসুমে আমরা মক্কায় আসতেছি, আমরা আল্লাহর হেরেমে বৈশা কালমা পড়ে নিব। সুবহানাল্লাহ। আর একদল গিলটি ডাক দেয়া কয়, এই দুনিয়াতে বাইচা লাভ নাই, কামটা কি করছে মোহাম্মদ? কি করছে? কাম গোবারির উড়ানে বৈশা আমাদের দেব দেবতার বদনাম করছে। এরে অক্ষতভাবে মক্কায় যাইতে দেওয়া যায় না, একে পাথর মেরে মাটির সাথে মিশিয়ে দাও। ধরে কর নাউজুবিল্লাহ। একদল খারাপ গিলটি পেস লাগান্যা বুড়া বকাটে যুবকদেরকে ডাক দেয়া, কে কোথায় আছো, জলদি আয়। বকাটে যুবকরা দৌড়াইছে, কন চাচা কি করতে হবে কন? পাথর ল। কেমন পাথর? সুক্কা সুক্কা পাথর, যেটা মারলে ফিডের ভিতরে গাইতে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই সুক্কা সুক্কা পাথরগুলো বাইচা এলাকার বকাটে যুবকদেরকে দিয়া, ওই যে একটা লোক যাইতেছে দেখা যায়, সাথে একটা ছোট বাচ্চা আছে, এদেরকে ইচ্ছা মতো মার, জোরে মার, মারতে মারতে মাটির সাথে থেতলে দিবি। জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু, আল্লাহর হাবিব তো খুশি মনে বিদায় হলেন, তারা আসবে মক্কায় কালমা পড়বে। হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে নির্বাচনের পরিবেশ, হঠাৎ করে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। পিছন দিয়ে যুবকরা ধর মার বলে পাথর মারা শুরু করছে। যায়েদ ইবনে হারেসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আব্বা জান, পরিস্থিতি তো ভালো নয়, যুবকরা আসতেছে, পরিস্থিতি ভালো নয়। নবী কয়, আমাদের সাথে কি হয়েছে? আমাদেরকে মারবে কেন? আমরা তো কাউকে কটুবাক্য বলি নাই, শক্ত মন্দ বলি না, আমাদের সাথে। কয় আমাদের সাথেই। আমাদেরকে টার্গেট করে নাই, অন্য কাউকে টার্গেট করছে। নবী কয়, আমাদেরকে টার্গেট করছে, আমাদেরকে যেই কথা সেই কাজ। বৃষ্টির মতো পাথর মারা শুরু করছে। আল্লাহ নবী কয়, লিমা তাজরিবুনি, তোমরা আমাকে কেন মারো? কয়, ইনতা মজনুন, তুমি পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। এনতা মজনুন, তুমি পাগল। আল্লাহ নবী কল্লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমার তোরা মারিস না,
কে শুনে কার কথা গো? মারতে মারতে নবীকে মাটিতে শুয়ায় ফেলাইছে। আল্লাহর পয়গম্বর পাথরের আঘাতে একবার জ্ঞান হারিয়ে ফেলছে, আবার জ্ঞান ফিরে আইছে, আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। এমন করুণ পরিস্থিতি, আল্লাহর হাবিব দৌড়ায় যায় একটা খেজুর বাগানে উঠছে, একটা বাগানে উঠছে। যে বাগানে নবীজি উঠছেন ওই বাগানে আমি গেছি, বাগানটা এখনো আছে। আল্লাহু আকবার। ওখানে একটা মসজিদ বানায় রাখছে, যেখানে নবীজির গায়ের রক্তটা মাটিতে ফুটছিল, এখানে মসজিদ বানায় তালা মাইরা রাখছে। আল্লাহ, মসজিদে আদ্দাস, মসজিদে আদ্দাস যারা গেছেন জানেন, সেখানে আঙ্গুর বাগানটা এখনো আছে। যেরকম আল্লাহু আকবার। বাগানের গাছগুলো মরে গেছে কিন্তু গাছের ডানাগুলো এখনো আছে, খেজুর বাগানটা এখনো আছে, মসজিদ বানায় রাখছে, মসজিদে আদ্দাস। নবীজি ওই বাগানের ভিতরে ঢুকলেন, ঢুকে বলেন, তোমরা কারা গো? আমার কোনো ছেলে নাই, মারা গেছে। এই ছেলেটা আমি ফালছি, পালক পুত্র। আমার যায়েদ ইবনে হারেসাকে তোমরা সেভ করো, বাঁচাও। দুইজন এসে যায়েদ ইবনে হারেসাকে সেভ করছে। যায়েদ ইবনে হারেসাকে আমার সেভ করা লাগবে না, নবীকে সেভ করো। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে যেন না মারে। ছেলে কয় বাবারে সেভ করো, বাবা কয় ছেলেরে সেভ করো। ছোট মানুষ হিসাবে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে লুকায় ফেলছে বাগানের ভিতরে। আর দুশমন আইসা এমন পাথর মারা শুরু করছ, নবীজি পাথরের আঘাতে অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরে আসছে, নবী কান্দে, তোমরা কেন মারতেছ আমাকে? তুমি পাগল, এনতা মাজনুন, তুমি পাগল। আল্লাহ নবী চোখের পানি রাখতে পারে না, কান্দে, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না। আমি নবী, আমি নবী পাগল না। লাস্তু বিমজনুন, আমি পাগল নই। ওয়ালাকিন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমি পাগল নই। লা তাজরিবুনি, তোরা মারিস না। এই বলে নবী রোদন করেছেন, কান্নাকাটি করেছেন। কে শুনে কার কথা? পাথর মারতে মারতে নবীকে অজ্ঞান করে ফেলেছে। আগে তো অজ্ঞান হয়ে জ্ঞান ফিরে এসেছিল, এখন আর জ্ঞান ফিরে আসে না। কাফেরা নবীকে এইভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে দেখে যে নবী নড়ে না, দাঁতে দাঁতে খিল লেগে গেছে। তখন ওই বকাটে যুবকরা পালিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠায়। আল্লাহু আকবার। জিবরাইল দৌড়ায় আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কয় ডাকে, নবীর কোনো শেষ নাই, শেষ লেস হয়ে গেছে। জিবরাইল নবীজির মাথায় পানি ডালে, পানি ডালতে ডালতে নবীজির জ্ঞান ফিরে এসেছে। অনেকক্ষণ পানি ডালার পর জিবরাইল আমিন যখন পানি ডালে, আল্লাহু আকবার, নবীজির জ্ঞান ফিরে আসছে। নবীজি চোখ মেলে তাকিয়ে দেখে জিবরাইল পানি ডাকে। নবীজির ভিতরে অভিমান এসে গেছে। নবী ডাক দা, জিবরাইল, আমাকে এইভাবে মারলো কাফেরেরা, তখন তো তুমি আসো নাই, এখন আইসো মাথায় পানি ডালতে, তোমার পানি ডালা লাগবে না, তুমি চলে যাও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বদদুয়া দিয়েন না। আমি কি করব? আপনাকে যখন মারতেছে কাফেররা, তখন আমি আসমানে পইরা কাঁদছি, আমি আকাশে পইরা রুদন করছি, আল্লাহ আমাকে যাইতে দেন, আমাকে যাইতে দেন। আপনার নবীকে মাইরা ফালাইতেছে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ আমাকে আসতে দেয় না। আল্লাহ ডাক দেখো, জিবরাইল দেরি করো, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ করায় লই। আল্লাহু আকবার। আল্লাহ আপনারে মায়ের খাওয়াইয়া আপনার উম্মতের গুনাহ মাফ করে আমি কি করব? আমারে তো আসতে দেয় না, আমারে শিকল দিয়ে বাইন্ধা রাখছে। এখন কয় তুমি যাও, আমি এখন আইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা আসি নাই, আমি 40,000 ফেরেশতার বহর নিয়ে এসেছি। আপনি আমাকে অনুমতি দেন, 10,000 ওই পাহাড়ে আর 10,000 ওই পাহাড়ে, 2 পাহাড়ে 40,000 ফেরেশতা নিয়োগ করা আছে। এরা পাহাড় গোড়ার থেকে উপরায়া এমন জোরে চাপ দিবে, তায়েববাসীদেরকে পাউডার বানায় ফেলাবে। শুধু আপনি অনুমতি দেন। নবী কো, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওম আমার চিনে না, আমার জাতি আমার চিনে না। আল্লাহ, এ তায়েববাসীদেরকে তুমি হেদায়েত করো, এরা আমার চিনে নাই গো, এই জন্য আমাকে মারছে। আল্লাহু আকবার।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دا মানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলামিন তাই তো শুকর আদায় করি তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন তলাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজব শুকর আলাইনা মাদআ লিল্লাহি দা সুরকান মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো জিবরাইল রে, আমাকে যারা মারছে আমি তাদেরকে সাথে সাথে মাফ করে দিয়েছি, আমি প্রতিশোধ নিব না। আমি দোয়া করি এই দুর্ব্যবহার এদের হেদায়েতের জন্য যেন উসিলা হয়ে যায়। আল্লাহ রাবি প্রতিশোধ নেয় নাই রে দুস্ত, জিবরাইল আমারে মক্কায় পৌঁছাইয়া দে। আমি মক্কায় যেতে পারবো না, আমার সারাল শরীরে ব্যথা। জিবরাইল কুলে করে নবীকে মক্কায় পৌঁছাইয়া দিলেন। নবীজির সারা গায়ে রক্ত, জুতাগুলো পর্যন্ত শু ছিল, শু কোল জুতা ছিল, জুতাগুলো রক্তে একবারে নবীজির পায়ের সাথে কষের মতো লাইগা গেছে। আল্লাহর হাবিব বাইতুল্লাহ যায় সজদায় পড়ছে। আল্লাহ বাইতুল্লাহরে ডাক দে, বাইতুল্লাহ রে তোর মালিক কই ছিল? কাফের আমাকে এইভাবে মারলো কেন, ফিরাইল না? আল্লাহু আকবার। মক্কার মেয়েরা পর্যন্ত বের হয়ে গেছে। নবীজির চাচতো বোন হযরত উম্মে হানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বোন হযরত উম্মে হানি, উনিও পর্যন্ত তরবারি ঘোরায় আর কয় কারা রে আমার বায়ের গায়ে হাত তুলছস? রক্তের প্রতিশোধ না নিয়ে আমি উম্মে হানি ঘরে ফিরব না। মক্কার কাফেরেরা সবাই তরবারি নিয়ে বের হয়ে গিয়েছে। আল্লাহর ঘরের গিলাফ ধরে শপথ পড়া শুরু করছে। খোদার কসম খায় বলছি, আমার ধর্ম আলাদা, মুহাম্মাদের ধর্ম আলাদা, কিন্তু মুহাম্মদ কুরাইশের সন্তান। কার এত বড় স্পর্ধ হয়ে গেল, মুহাম্মাদের গায়ে হাত তুললো, এর বিচার না করে প্রতিশোধ না নিয়ে আমি ফিরব না। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে আরবরা যখন হুঙ্কার ছেড়ে বেরিয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে কয় চাচারা, চাচতো ভাইরা শোনো, আমাকে যেখানে তারা মারছে, যে জায়গায় মারছে, ওখানে বসে তাদেরকে ক্ষমা করে দিয়েছি। প্রতিশোধ নিলে আমি এত খুশি হব না, কালমা পড়ো তার চেয়ে বেশি খুশি হব। নবী বললেন তোমরা কালমা পড়ো, আমি অত্যন্ত খুশি হব, প্রতিশোধ নিলে খুশি হব না। আল্লাহর হাবিব ক্ষমা করে দিলেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাগুলো তার চাচতো বোন উম্মে হানি চেঞ্জ করে দিলেন, নতুন জামা পরাইলেন, রুটি দিলেন, গোশত দিলেন। নবী রুটি গোশত খায় না। উম্মে হানি কম্বল বিছায়া দিলেন, বললেন আমার ভাইয়া তুমি এখানে ঘুমাও, রাত পোহাইলে দেখা যাবে কত দানে কত চাল, বিচার হবে, কুরাইশের প্রতিশোধ নিবে। এখনো আরবের মধ্যে কুরাইশদের মোকাবেলার মতো পাওয়ার কাহারও নাই। তায়েববাসীদেরকে দেখায়া দেব, কড়াগন্ডায় জব নিব তায়েববাসীর থেকে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিতেছেন, কম্বল বিছায়া দিয়েছেন, ভাইজান এখানে ঘুমান। আল্লাহর হাবিবকে শুয়ে দিয়েছে, নবীর তো ঘুম নাই। নবীজি কম্বল খাতা নিয়া উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় চলে আসছে। কাবার একটা হাতিম আছে বারান্দার মতো, সেখানে আইসে নবীজি শুয়ে রয়েছে। শুয়ে শুয়ে আল্লাহর ঘরের দিকে তাকায় কান্দে, বাইতুল্লাহ রে তোর মালিক খোয়া ছিল, আমার তায়েববাসী এইভাবে মারলো, ফেরেশতা দিয়ে কেন ফিরাইল না? আল্লাহর হাবিবের শুধু দুঃখের ঢেউ ভাসতেছে আর একটা একটা কাঁদতেছে। হঠাৎ করে নবীজির ঘুম এসে যায়, নবীজির ঘুম এসে যায়, আল্লাহর হাবিবের ঘুম এসে যায়। চোখের মধ্যে কান্না নিয়ে নবী যখন ঘুমাইছে, আরশের মালিক আর সহ্য করতে পারে না। তিন কারণে মেরাজ। কয় কারণে? এক নম্বরে রজব মাসের প্রথম সপ্তাহ চাচা হারাইছে, দ্বিতীয় সপ্তাহ বেগম হারাইছে, খাদিজাকে হারাইছেন, তৃতীয় সপ্তাহ তায়েববাসীরা নবীকে মারছে। তিনটা বেদনা নিয়া হাতিমে কাবায় যখন শুয়ে রইলেন, সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে চতুর্থ আকাশ থেকে বুরাক দিয়া জমিনে পাঠাইছে। বুরাক হলো দাব্বাতুন আবিয়াজু, সাদা বর্ণের একটা প্রাণী।
ফাওকাল হেমার। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন এটা সাদা রঙের একটা প্রাণী, ঘোড়ার চেয়ে ছোট, গাদার চেয়ে বড়। আল্লাহু আকবার বলেন। এটা পায়ে হাঁটে না, এটা উড়াল দিয়া যায়, এক লাফে এত দূরে যায় চোখের জ্যোতি যত দূর যায়। এই বুরাক জমিনে এর আগে আর আসে নাই। এটা জমিনের প্রাণী নয়, এটা গৃহপালিত কোনো পশু নয়, এটা জমিনে থাকার প্রাণী নয়। এটা কই থাকে? আকাশে থাকে। চতুর্থ আকাশ থেকে জিবরাইল বুরাক নিয়ে জমিনে আসছে। এর আগে জমিনে কোনোদিন বুরাক কদম রাখে নাই। এই বুরাক নিয়ে আইসা জিবরাইল ওই বুরাকটা বাইতুল্লাহর খাম্বার সাথে বেঁধে, বাইতুল্লাহর পাশে হেরেমের মধ্যে খাম্বার সাথে বেঁধে জিবরাইল নবীর কাছে আইসা আল্লাহর হাবিব রে ডাক দে, আল্লাহর হাবিব গো ঘুম থেকে উঠেন। নবীকে কেমনে ঘুম থেকে উঠাবে? জিবরাইল মিকাইল রে কয় তুই ডাক। মিকাইল জিবরাইলকে বলে আপনি ডাকেন। কে নবীর ঘুম ভাঙ্গাবে? কাহারও সাহস নাই। কেউ বলছে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলছেন, আবার কেউ বলছে জিবরাইল নিজের গাল মোবারক নবীজির পায়ের গোড়ায় লাগায় দিছে। কেউ বলছে নবীজি নিজের জিহ্বাটা দিয়া, জিবরাইল নিজের জিহ্বাটা দিয়া নবীজির পায়ের মধ্যে ছাঁটা দিছেন। আল্লাহু আকবার। বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। আল্লাহর হাবিবের ঘুম ভাঙলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছেন, আল্লাহর আরশটা কাঁপতাছে। আল্লাহ আমারে পাঠাইছে, বুরাক দিয়ে পাঠাইছে। আমি হব বুরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আপনি হবেন ভিআইপি যাত্রী। আপনাকে একটানে বাইতুল মুকদ্দাস পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। মেরাজ কেন গেছে? এখন মেরাজ কিভাবে? এখন মেরাজ কিভাবে? এই যে শুরু হয়েছে মেরাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠানো হলো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে গোসল করাবো, আপনার সিনা মোবারক অপারেশন হবে, আপনাকে ওপেন হার্ট সার্জারি করবো। জোরে কও সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে গামলা এত বড় বল নিয়ে আইছে, বল স্বর্ণের বল। এই স্বর্ণের বলের মধ্যে জমজমের পানি ঢুকাইছে, ঢুকাইয়া ওই পানি দিয়া নবীজির সিনাটা পরিষ্কার করছে। পানির নবী কয় আমার জ্ঞান ছিল না, তবে আমি পানির খলকল শব্দ শুনছি যে পানি দিয়ে আমার হৃদয়টা আল্লাহ ফেরেশতা দিয়া ধোয়াইছে। সুবহানাল্লাহ। বন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের পানি, হচ্ছে দামে পানি নদী আনাই, পরকালে কাউসারের পানি, আর দুনিয়াতে জমজমের পানি, দামি পানি। জমজমের পানি দিয়া নবীজিকে গোসল করানো হলো, সিনা অপারেশন করানো হলো, এরপরে আবার সিনা সিঁড়ি করা হলো। শিলির সাথে সাথে জোড়া লাইগা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো বুরাকে চড়েন। আল্লাহ নবী বুরাকে চড়ে বসলেন। বুরাক এক দাপে বাইতুল মুকদ্দাস নিয়ে যায়। আল্লাহু আকবার। বাইতুল মুকদ্দাস যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বুরাক বাঁধলেন বাইতুল মুকদ্দাসের দরজায়। ফিলার আছে, ফিলারের মধ্যে বাঁধলেন, বাইদা বাইতুল মুকদ্দাসে ঢুকলেন। নবী বলেন আমি ঢুইকে দেখি বাইতুল মুকদ্দাস পুরাটা নবী রাসূল দিয়া কাতার বন্দি হয়ে ভরা। একটা মুসল্লি বসার জায়গা নাই, পুরা ভরপুর। আল্লাহু আকবার। শুধু ইমাম সাহেবের জায়নামাজটা খালি। ফা আম্মানি জিবরিলু, জিবরাইল আমাকে ইমামতির জায়গা দাঁড় করা দিলেন। ফা সাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবী রাসূলকে মুক্তাদি বানায়া 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমি ইমামুল আম্বিয়া হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমি ভাষণ দিলাম, ওকে নবী রাসূলগণ শুনেন, আপনারা শুনেন, আল্লাহ আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন। আমি আল্লাহর বাড়িতে যাচ্ছি। বুরাকের মাধ্যমে সামনে অন্য বাহন আসবে, আমার জন্য দোয়া করেন, আমি ফজরের আগে যেন আমার উম্মতের কাছে সহি সালামতে পৌঁছে যাইতে পারি। সুবহানাল্লাহ। মেরে বায় দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইতুল মুকদ্দাসের ইমামতি শেষে যখন আবার বুরাকের সামনে বারান্দায় আইলাম, বাইতুল মুকদ্দাসের বারান্দায় দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি ফেরেশতারা ট্রে ধরে রাখছে আমার সামনে। ট্রে, স্যার ট্রে আছে না? ট্রে, ট্রে ধরে রাখছে আমার সামনে। ট্রের মধ্যে 3টে গ্লাস। কটা গ্লাস? ডান পাশেরটা মদ,
বাম পাশেরটা হলো দুধ আর মাঝখানেটা হলো পানি। একটা গ্লাসে মদ, আরেকটা গ্লাসে দুধ, আর একটা গ্লাসে পানি। কটা গ্লাস? কটা? তিনটা গ্লাসে তিনটা আইটেম। আমারে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মিন আইন শিতা ইশরাব, আপনি যেখান থেকে খুশি আপনি পান করেন। যেরকম আল্লাহু আকবার। আমাকে বলো মিন আইন শিতা ইশরাব, যেখান থেকে খুশি পান করেন। তখন আমি চিন্তা করলাম কোনটা পান করব। নবী কয় আমি পানিও পান করি নাই, আমি মদও পান করি নাই, মাঝখান থেকে দুধের গ্লাসটা নিয়ে আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। নবী বলেন আমি মদও পান করি নাই, আমি পানিও পান করি না, আমি পান করছি কি? আমি দুধ পান করছি। যেই দুধ পান করেছি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে আমাকে সংবর্ধনা দিতে থাকলো। আমি বললাম ফেরেশতারা রে এত আনন্দিত কেন? কয় আসাবতাল ফিতরতা, আসাবতাল ফিতরতে ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার উম্মতের জন্য মারহাবা রইল, শুভেচ্ছা রইল। কেন? ফাইন শরীবতাল মা, আপনি দুধ পান না করে যদি পানি পান করতেন গারিকাত উম্মাতুকা, তাহলে নূহ নবীর উম্মতের মতো আপনার উম্মত পানিতে প্লাবিত হয়ে মারা যাইত। আল্লাহু আকবার। ওয়াইন শরীবতাল খামার, আর যদি আপনি খামার পান করতেন, শরাব পান করতেন, মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত বিভ্রান্ত হয়ে যেত, গোমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যাইত। এই জন্য ডুবে মরার থেকে বাঁচাইলেন, পথভ্রষ্ট থেকে বাঁচাইলেন। আপনি দুধ পান করলেন, দুধ মানে নির্ভেজাল, দুধ মানে জান্নাত, দুধ মানে খাঁটি, দুধ মানে জান্নাত। আপনার অধিকাংশ উম্মতে জান্নাতি হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলছি আসাবতাল ফিতরতা, আসাবতাল ফিতরতা। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এরপরে এক এক আকাশ পাড়ি দিতে শুরু করলাম। বিভিন্ন নবী রাসূল প্রথম আকাশে আদম রে পাইলাম। ফারাহাবানি, তিনি আমাকে মারহাবা বললেন, ওয়েলকাম জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন। ও দাআলি বেখায়ের, এবং কল্যাণের দোয়া করলেন। যাও বাবা দোয়া করি। এক এক আসমানে এক একজন একাধিক নবী রাসূলগণের সাথে দেখা। গেলাম বাইতুল মামুরে, সেখানে যায় বুরাক আমাকে নামিয়ে দে। বুরাক আমার নামায় দিলি। বুরাক কয় হুজুর এর উপরে আমিও পারবো না, জিব্রাইলে পারবে না, এর উপরে আল্লাহর নিজস্ব এরিয়া, এখানে অন্য কেউ ঢোকা নিষেধ, আপনাকে নেওয়ার জন্য রফরফ আসতেছে। এরপরে আমাকে রফরফ আসলো, আমি উইটা বসলাম, সুইচের টিপ দিলাম, এক টিপে আল্লাহর বাড়িতে পৌঁছে যাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর বাড়িতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনাসামনি বসাইলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দানা, অতঃপর আমার বন্ধু কাছে আইলো। ফাতাদাল্লা, একদম কাছে। ধরে করুন আল্লাহু আকবার। ফাকানা কাবা কাউসাইনি, আই ফাকানা মিসলা কাউসাইনি। কাউসাইন মানে ধনুক, ধনুকের দুইটা মাথা রশি ধরে টান দিলে মাথাগুলো বাঁকা হয়ে যত একটা আরেকটার কাছে আসে, আমার বন্ধু এর চেয়েও কাছে আইসা যায়। আল্লাহু আকবার। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার বন্ধু তীরের তনকের চেয়েও কাছে আইসে গেছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বন্ধুর সাথে যা বলার তখন আমি বললাম। কি বলছে এটা আল্লাহ কোরআনে বলে নাই, যা প্রয়োজন এটাই বললাম। মুফাসসিরিনে কেরাম লেখেন হয়তোবা যা প্রয়োজন তা বলছে, তার মানে কি? তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, দোস্ত এক সপ্তাহ আগে তোর চাচারে নিয়ে আইছি, পরের সপ্তাহ তোর বউ নিয়ে আইছি, এর পরের সপ্তাহ তায়েববাসী দিয়ে তোরে মায়ের খাওয়াইছি, এই তিনটা বেদনা তোর একসাথে দিছি রে দোস্ত। এরপরে আমার বাড়িতে তোমারে ডাইকে আনছি। আল্লাহু আকবার। তোমাকে যে আমার বাড়িতে ডাইকে আনলাম, তুমি এর বিনিময় কি চাও? তুমি তোমার চাচারে আমি আল্লাহ আনছি, কেউ আনে নাই, আমি ডাইকে নিয়ে আইছি। তোমার বেগমরেও ডাইকে নিয়ে আইছি, তোমার তায়েববাসী দিয়া মায়ের খাওয়াইছি। এই তিনটা দুঃখ নিয়ে তুমি শুয়েছিলা। আমি আল্লাহ তোমার এই কান্না বিজড়িত মুখটা দেখতে আমার লজ্জা লাগছে, এই জন্য আমি তোমারে পাঠাইছি ডেকে আনার জন্য। জিব্রাইল বুরাক নিয়ে গেছে, ভিআইপি যাত্রী বানায় টাইনা নিয়ে আইছে। এখন আপনাকে
সামনে সামনে বসাইছি, এবার কি চান বলেন, কি বিচার করতাম? নবী ডাক দেখো, আল্লাহ আমি জানতে চাই আমাকে এত উপরে আনছেন, অন্য কোনো নবী রসুল এখানে আসছেনি কোনো দিন? ইব্রাহিম নবী আইসেনি? কয় না। মূসা নবী আসছেনি? না। ঈসা নবী আসছেনি? না। বাবা আদম এখানে আসছেনি? কয় না। এখানে নিকটতম কেউ এখানে আসতে পারে নাই, শুধু আপনাকে আনছি। নবী ডাক দেখো, আল্লাহ আমার এত উপরে আনছো, এখানে অন্য কোনো নবী রসুলকে আনো নাই, আমি বড় খুশি। খুশি হইয়া দুনিয়ার দুঃখ বেদনা দুনিয়ায় মাফ করে দিলাম, এখানে কোনো বিচার করা লাগবে না। আল্লাহু আকবার। দুনিয়ার দুঃখ দুনিয়াতে ক্ষমা করে দিলাম, আমি কোনো বিচার চাই না। তবে চাই, কি চাও? আমি চাই আমাকে যেভাবে মেরাজ করিয়েছেন, আমার বন্ধুকে, আমার উম্মতদেরকেও মেরাজ দিতে হবে। আল্লাহু আকবার। এটা আমি বিদায় বেলায় বলবো। এখন আমার যে কথা সেটি হলো, আমার উম্মতের জান্নাত দেখবো আমি, জাহান্নাম দেখবো আমি। আমি কোনো বিচার করার জন্য এখানে আসি নাই। আমার উম্মতের জান্নাতটা দেখান, জাহান্নাম দেখান। নবী বলেন আমাকে জান্নাত জাহান্নাম দেখাইতে শুরু করা হলো। বেলালের জান্নাতটা আমি দেখলাম, ওমরের জান্নাতটা দেখলাম, অনেক সাহাবীদের জান্নাত আল্লাহ আমার দেখাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নাম দেখছি, জাহান্নামে যায় দেখি একটা লোক পেটটা মটকার মতো বড়, ভিতরে সাপ, তার কলিজাগুলো কামড়াইতেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাইতেছে। নবী বলেন আমার এই উম্মতের অপরাধ কিরে ফেরেশতা? আপনার এই উম্মত সুদে টাকা লাগাইতো, সুদের টাকা, এই হারাম টাকাগুলো এখন তার জন্য সাপ হইয়া তার কলিজায় কামড়ায় এবং সে চিল্লায়। আল্লাহু আকবার। আরেকটারে যায় দেখি গালের মাঝে গোশত নাই, শুধু হাড্ডি। এ ফেরেশতা আমার এই উম্মতের গুনাহ কি? নবী গো আপনার এই উম্মতের গুনাহ মানুষের গীবত করে, মানুষের বদনাম করে, শিকায়ত করে, এই জন্য আল্লাহ তাকে এমন পরিণতি দিছে, তার গাল আছে, হাড্ডি আছে, কিন্তু গোশত নাই। মেরে ভাইয়া দোস্ত বুজুর্গম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, দেখে তিনি আবার মক্কার উদ্দেশ্যে রওনা করবেন। আল্লাহ গো আমি চলে যাব, আমার বিদায় দেন। আল্লাহ ডাক দেখো, বিদায় দেওয়া যাবে না। কয় মাত্র আইসেন, এখানে বিদায় হয়ে যাবেন? নবী কয় মাত্র আসি নাই, অনেক বছর হয়ে গেছে, আমি যেন বুঝতে না পারি এই জন্য ঘড়ির কাঁটা বন্ধ করে দিছে। চন্দ্র সূর্য ওঠানামা বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু আমি টের পাইছি আসছি 27 বছর আগে। আল্লাহু আকবার। আমি চলে যাব, আমাকে বিদায় দেন। আল্লাহ ডাক দেখো, না দোস্ত বিদায় দেওয়া যাবে না, ফেট করবে। নবী কয় না, বিদায় হয়েই যাব, সর্বশেষ যখন থাকবেই না, নবী চলেই যাবে। ঠিক আছে যান, আবার আসবেন। নবী কয় আমি খালি হাতে যাবো না, আমার উম্মতরে দেন। কি দিব আপনার উম্মতরে? আমাকেও দিছেন মেরাজ, আমার উম্মতরেও মেরাজ করাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনাকে তো আরশে আজিমে আইনা মেরাজ করাইছি, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, যখন নামাজে দাঁড়াবে এই নামাজটাকে মেরাজ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি ডাক দিয়া কয় ঠিক আছে, আমি খুশি হইলাম। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন ষষ্ঠ আকাশে। ইব্রাহিম কয় হাবিবুল্লাহ কি পাইছেন? কয় নামাজ পাইছি। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার উম্মতরে কয়েন যত্ন সহকারে নামাজটি পড়ার জন্য যান। হযরতে ইব্রাহিম কিছুই কয় নাই। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসছে। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ডাক দেয়া, ও হাবিবুল্লাহ মেরাজ শেষ? কয় হ। কি নিয়ে যাইতেছ? উম্মতের জন্য মেরাজ নিয়ে যাইতেছি। কয় কিতা? কয় 50 ওয়াক্ত নামাজ। এটার নাম কি? কয় এটার নাম মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদের মেরাজ নামাজ। আমি নামাজ নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় নামাজ নিয়ে যাই, এটা আমার উম্মতের জন্য মেরাজ। আল্লাহ যখন মেরাজ বলছে তখন 50 বলছে না 10 বলছে শুনি নাই, সোজা রওনা করছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দেয়, ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, দয়া করে আফিলের সুযোগ আছে, আপনি এখনো সময় আছে, আফিল করেন, আল্লাহ নামাজ কমায় দিবে, এত নামাজ আপনার উম্মতে পারবে না।
নবীকে আমি কথাটা বলতে পারবো না, এটা আমার লজ্জা লাগে। আল্লাহ 50 দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি 50-এই রাজি আছি। আল্লাহু আকবার, আমার উম্মত 50-এ রাজি আছে। মূসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আপনার যদি বলতে লজ্জা লাগে আমার নাম কইেন, মূসা পাঠাইছে, আপনার কথা কইতে হবে না। নবী কয় তাহলে বলতে পারবো, এছাড়া আমি পারবো না। আল্লাহ নবী যায় কয়, আল্লাহ মূসা নবী আমারে বলছেন তার উম্মতকে নাকি 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এগুলো তারা সঠিকভাবে পালন করতে পারে না। সুতরাং আমার উম্মত 50 কেমনে পারবে? আমার উম্মত নাকি 50 পারবে না। এই জন্য আপনি কিছু নামাজ দয়া করে কমায় দেন। এটা মূসা নবী আমারে শিখিয়ে দিছে। আমি বলি না, আমি বলি 50-ই পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ইয়া হাবিবাল্লাহ, মূসা কালিমুল্লাহ শিখাইছে, একজন উলুল আজম পয়গম্বর আপনাকে পাঠাইছে। খালি হাত ফেরত দেওয়া যায় না। যান, আমি 5 ওয়াক্ত কমায় দিলাম, আপনার উম্মতের নামাজ 45 ওয়াক্ত। সুবহানাল্লাহ। আপনার উম্মতরে বললেন সুন্দরভাবে 45 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। নবী খুশি হয়ে কয়, মূসা অনেক সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমায় দিছে। আর কত আছে? 45। মূসা কই 45ও পারতো না, তুই আবার যা, আবার যান, আপনি আরো কমান। নবী আবার গেছে, আরো 5 কমাইছে, আবার যান, আরো কমান, আবার গেছে, 5 কমাইছে। এইভাবে মূসা কালিমুল্লাহ আমাদের নবীকে 9 বার পাঠাইছে। কয়বার? 9 বার পাঠাইছে। 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমছে। আর আছে কয়েকত? 5 ওয়াক্ত আছে। এবার মূসা নবী কো আর কত আছে? 5 ওয়াক্ত। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, 5 ওয়াক্ত তোমার উম্মতে পারবো না, আবার যাও, আবার কমাও। আমার নবী কো আমি আর পারতাম না, আমার বড় লজ্জা লাগে। ইন্নী আস্তাহি মিনহু, আমার শরম লাগে, আমি 9 বার গেছে, আর পারতাম না, তুই যা বেটা, তুই যা। মূসা কো আমি কেমনে যাব? এই 6ষ্ঠ আকাশের উপরে উঠলে আমার সব কিছু পর পাকনা ফুইরা ছাই খাই হয়ে যাবে। 6 তলার উপরে উঠার ক্ষমতা হাবিবুল্লাহর আছে, কালিমুল্লাহর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেখো, মূসা তাহলে আমি পারবো না। এই জন্য নবী আর যায় নাই। 5 ওয়াক্ত রয়ে গেছে। নবী যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করছে। এই জন্য ইহুদিরা এখনও আমাদেরকে তিরস্কার করে। ইহুদিরা বলে, মুহাম্মাদের উম্মত আমাদের নবীরে চিনলে না, আমাদের নবী কত উপকার করছে, 50 ওয়াক্ত নামাজকে তোরা 5 ওয়াক্ত বানায় দিছে। এই জন্য তোরা ইহুদি ধর্মরে সম্মান করলি না, তোরা মূসা নবীরে চিনলি না। আমরা বলতে চাই, মূসা নবী তো আমরা চিনি, মূসা নবীর নাম কয়ে আমরা মূসা কালিমুল্লাহ বলি, কত ঠিক কিনা? আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি। তবে মূসা নবী আমাদের নবীর চেয়ে আমাদের জন্য বেশি দরদি না, মাসে মাসির দরদ বেশি না, কত এখন ঠিক কিনা? ইহুদিরা কয়, মুসলমান তোমাদের নবী, তোমাদের মধ্যে মায়া নাই, আমগো নবীর কত মায়া দেখছো? তুমগো নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে যেমনে রওনারা করছিল, যদি 50 নিয়ে মক্কা পর্যন্ত পৌঁছতো তাহলে সারাদিন খালি তুকুর নমাজে ফরন লাগতো, কথা কোন ঠিক কিনা? 1 ওয়াক্ত নামাজে সালাম ফিরাইলে আর 1 ওয়াক্ত নামাজের আজান দিয়ে দিত, কি লিগা? হ্যাঁ কত, হ্যাঁ কারণ নমাজেই নমাজ, 1 ওয়াক্ত নামাজ সালাম ফিরাইতে 1 ওয়াক্ত নামাজের টাইম হয়ে যাইত। সারাদিন নামাজে ফরন লাগতো। বিদেশ যাইতে কবে, ব্যবসা করতে কবে, আলস হইতে কবে, মুরগির ফার্ম করতে কবে, শুধু নমাজেই ফরন লাগতো। মূসা নবী বাঁচাইছে, তোগো নবী কিচ্ছু কয় নাই, আমগো নবী কইছে পারতো না, আমগো নবী দয়া করে নামাজটা কমায় দিছে। এরপরে আমাদের মূসা নবীরে তোরা চিনস না, ইহুদি ধর্মরে দোয়াল্লিন কস, ইহুদি ধর্মরে অভিশপ্ত কস তোরা মুসলমান। আমরা ইহুদিদেরকে কি বলি? মাগদুবি আলাইহিম, এরা অভিশপ্ত, কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্তদের ফতে নয়, বিভ্রান্তদের ফতে নয়, অভিশপ্ত মানে ইহুদি, কথা ঠিক কিনা? ইহুদিরা আমাদেরকে অভিশপ্ত ডাকো, নামাজে অভিশাপ দাও, অথচ আমার নবী কত উপকার করছে। তোমাদের 50 ওয়াক্ত নামাজরে 5 ওয়াক্ত বানাইছে। আমরা বলতেছে এটা মিছা কথা, তোদের নবী উপকার করে নাই, আমার নবী উপকার করছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী উপকার কেমনে করছে? আমার নবী এইটাই চিন্তা করছে, যেহেতু আসার টাইমে অনেক নবীর সাথে দেখা হয়েছে, যাওয়ার টাইমেও তো দেখা হবে,
50 ওয়াক্ত নামাজের কথা শুই না, তারা যদি কেউ আপত্তি করে ওই আপত্তির রেফারেন্সটাই আল্লাহর কাছে ব্যবহার করব। নিজের পক্ষ থেকে কিছু বলবো না, কারণ আমি যদি বলি নামাজ কমান তাহলে নামাজ তো কমাবেই। মূসার কথায় তো 9 বার যাওয়া লাগছে, আর আমার কথা একবার গেলে যথেষ্ট, 45 আল্লাহ কমাই দিত, যেরকম সুবহানাল্লাহ, বারবার যাওয়া লাগতো না। কিন্তু যাই নাই, কারণটা হলো আমার কথায় যদি নামাজ কমায় তাহলে নামাজের ডিউটি কমে গেলে সওয়াবও কমে যাইব, কিন্তু অন্য নবীর রেফারেন্সে যদি বলি ডিউটি কমলে সওয়াব কমতো না, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কেন বলে নাই আমার উম্মত এতগুলো নামাজ পারবে না? এটা আমার নবী না বলে মূসা নবীতে বলাইছে কেন? কারণ হলো আমার নবী যদি 45 কমাইতো তো 45-এর সওয়াবও কমে যাইতো, কিন্তু মূসা নবীর রেফারেন্সে কমার কারণে ডিউটি 5 ওয়াক্ত, সওয়াব কিন্তু 50 ওয়াক্তই আছে। আমার নবী যখন 5 ওয়াক্ত নিয়ে রওনা করেন তখন আল্লাহ বলছেন, যান আমার হাবিবুল্লাহ, আপনি যান, আপনার উম্মতকে বললেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পালন করতে, আমি 5 ওয়াক্ত সওয়াব দিব। নবীকে 5 ওয়াক্ত সওয়াব দিবেন কি লিগা? 50 ওয়াক্ত দিতে হবে। 50 ওয়াক্ত দিব কেন? তুমি না বারবার নামাজ কমানোর জন্য বলছো। নবীকে আমি তো কমানোর জন্য বলি না, এটা মূসা পয়গম্বর আমার শিখাইছে, যেরকম আল্লাহু আকবার, এটা মূসা নবী আমার শিখিয়ে দিছে। আমি তো ব্যক্তিগতভাবে কমানোর পক্ষে ছিলাম না, আমি যেহেতু কমানোর পক্ষে ছিলাম না, এই জন্য সওয়াব 50-এ ঠিক থাকতে হবে। ডিউটি 5 হইল, সওয়াব 50 হবে, যেরকম সুবহানাল্লাহ। এই কথাটা বিদায় বেলায় নবী যেন বলতে পারে, এই জন্য আমার নবীর পক্ষ থেকে কমানোর জন্য বলে নাই, এটা অন্য নবীর রেফারেন্স ব্যবহার করছে, যেরকম সুবহানাল্লাহ। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হলো আমাদের উলামায়ে কেরাম জবাব দিতেছে, মূসা নবী আমাদের নবীকে কি শিখাইবে? মূসা নবী হলো জুনিয়র, আমার নবী হলো সমস্ত নবীদের সিনিয়র। কথা কোন ঠিক কিনা? সিনিয়র অফিসারদেরকে জুনিয়র অফিসার কোনোদিন কমন করতে পারে না, কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নবীরে মূসা কেমনে শিখাবে? শিখাইছে তো, যান যান, বারবার যান, বারবার যান, এটা বলছে তো। ও বলুক, এটা মূসা বলে নাই, এটা আমার আল্লাহ বলাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন তার বন্ধুকে বলছে, বন্ধু থাকেন, 27 বছর হয়ে গেছে, বন্ধু তো বুঝবে না, বন্ধু কিন্তু বুঝে ফেলাইছে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ থাকেন, মাত্র 1 মিনিট হয় না আইছেন। নবী কে কইছে 1 মিনিট হয় নাই? 27 বছর হয়েছে, আমি সব জানি, সব জানি, যেরকম আল্লাহু আকবার। আমি চলে যাব, থাকবো না, আমাকে বিদায় দেন, থাকবো না। আল্লাহ ডাক দিয়ে থাকেন, আর 2টা দিন থাকেন, আর 1 ঘন্টা থাকেন। নবীকে আর 1 মিনিটও থাকবো না, বিদায় দেন। তখন আল্লাহ এই নবীকে আবার ফিরে আনার জন্য বেশি করে নামাজ দিছে, যাতে নামাজ কমানোর জন্য আবার আসবে, আর আল্লাহ তার বন্ধুকে বারবার মহব্বতের নজরে দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ প্রথমবার 5 ওয়াক্ত না দিয়ে 50 ওয়াক্ত দিছে, বেশি করে দিয়ে আল্লাহ নিজেই মূসা নবীরে রাস্তার মধ্যে দাঁড় করায় রাখছে। আল্লাহু আকবার। মূসা নবী আমার নবীরে কি মাতবরি দেখাবে? আল্লাহ নিজেই মূসারে কইছে, তুই 6 তলায় দাঁড়া থাকবি, 6 তলার সিঁড়ি দিয়ে যখন আমার বন্ধু নিচে নামবে, তুই ওখানে দাঁড়ায় বলবে, ওগো হাবিবুল্লাহ, আমি কালিমুল্লাহ রে। আল্লাহ দাঁড় ঘরে রাখছে, আর বলছে, আপনি নামাজ কমানোর জন্য আল্লাহর কাছে যান, আপনার উম্মতে এত নামাজ পড়বে না। নবীরে নামাজের কথা শিখাইছে, আর মূসারে দাঁড় করে রাখছে। মূসা যখন বলছে, যান নামাজ কমায় আসেন, নামাজ কমাইবে আমার আল্লাহ। নবী নামাজ কমাইতে গেছে, আর আল্লাহ তার বন্ধুকে বারবার প্রাণ ভরে দেখছে। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার নিয়ম। কোন প্রিয়তমা আপনজন আইসা যদি চলে যাইতো চায়, আর আমনের নিয়ত হলো 2 দিন বেড়াক, থাক 2 দিন, কিন্তু সে কোনোভাবে থাকবে না, তখন একটা কৌশল করে রেখে দেয়। নতুন জামাই শ্বশুর বাড়িতে আইছে, শাশুড়ি কয়, বাজান থাকেন, শ্বশুরে কয় থাকেন, বউ তো কয়, তুমি স্যার আমি বাঁচবো না, তুমি আইসো বিদেশ থেকে, আইসে এয়ারপোর্ট থেকে সরাসরি আমার বাসায় আইসো, একটা দিন থাকো, পরে কালকে বাড়িতে যাইবা না কালিয়াতি? কয় না, আমি এখনই চলে যাইতে হবে, তোমার দেখে গেলাম। ঠিক আছে যাও। ঠিক আছে, যাওয়ার টাইমে সাবিডে রাইখে দিছে, আস্তে করে হেতে যায় সিএনজি তোর নামছে বাড়ির দুয়ারে, যায় দেখে পকেটে চাবি নাই। ফোন দিছে লাভলি, চাবিটা কো, চাবিটা তো তুমি রাইখে গেছো, ঘুরাও সিএনজি, ঘুরাও ঘুরাও। আবার সিএনজি ঘুরাইছে, চাবি নিতে আইছে, চাবির উসিলায় তারে আবার দেখছে, যেরকম সুবহানাল্লাহ।
এবার রাইখা দিছে মোবাইলটা, কি রাইখা দিছে? চাবি দিছে, মোবাইল রাইখা দিছে। বাসায় গেছে, যা দেখে চাবি আছে, দরজা খুলে ঢুকছে, বিদেশতে আইছে, দেখে যে বামপড়ে মোবাইলটা নাই। আরেকটা নম্বর দিয়ে কল দিছে, কিরে লাভলি, মোবাইলটা রাইখে গেছো, সিএনজি ঘোরাও। আবার ঘুরে আইছে মোবাইল নিতে, এবার রাইখা দিছে চার্জার। আল্লাহু আকবার। একবার এক একটা রাইখা দেয়। জোর গিব্বান তাজদাদ হুব্বান, জোর গিব্বান তাজদাদ হুব্বান। মাঝে মাঝে আসিও, ভালোবাসা বাড়বে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে রাখতেছিলেন, কিন্তু বন্ধু কোনোভাবেই থাকবে না। এই জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া মূসা নবীরে 6 তলায় খাড়া করা রাখছে। মূসা, আমার বন্ধুরে কইও নামাজ কমানোর জন্য যেন আসে। তিনি আসবে নামাজ কমানোর জন্য, আর আমি আল্লাহ আমার বন্ধুকে প্রাণ ভরে দেখব। জোরে কোন আল্লাহু আকবার। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। हमारा मोहम्मद खुदा का प्यारा, जमाल खुदा है कमाल मोहम्मद। माशुक खुदा है आशिक मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। ज़ुर्गुन मरहबा। मेरे भाई दोस्त बुजुर्ग 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, 45 কমায় দিছে। এটা আমার নবী জানতে পারবে না, তারপরও নবী কিছু কয় নাই। নবী বললে সওয়াব কমে যাবে, এই জন্য মূসা নবী দিয়ে বলাইছে নামাজ 5 ওয়াক্ত, সওয়াব হবে 50 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গুনিয়াতুত তালিবিন কিতাব, ওনার লেখা কিতাব, তিনি বলেন আমি একদিন স্বপ্ন যুগে নবীজির সাথে আমার দেখা। আল্লাহর হাবিবকে খাবের মধ্যে দেখলাম। নবীরে স্বপ্ন দেখে না মানুষ, আল্লাহ আল্লাহ দেখে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই লেখেন আমি আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখলাম। দেখার পরে নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে মূসা আলাইহিস সালাম নামাজ কমাইতে যাইতে কইছিল নিকো? কইছিল। গেছিলেন নিকো? গেছিলাম। কয়বার? 9 বার। 9 বারে কয়েক তো কম ছিল? 45। আর কত ছিল? 5। আপনারা কি আবার যাইতে বলছিল নিকো? বলছিল। যান নাই কি জন্য? যাই নাই, আমার শরম লাগছে, এই জন্য যাই নাই। শরম লাগছে, শরম দিয়ে কি করবেন? আপনি গেলে যদি ফজরের নামাজ আরেক ওয়াক্ত নামাজ কমতো, তেও তো আমরা বাঁচতাম। ঠান্ডার মধ্যে ফজরের নামাজটা পড়া লাগে কত কষ্ট। হাইরে শীত পড়ছে, এশাটা যদি কমতো আরো বাঁচতাম। আপনি গেলেন না কেন? নবী কয় আব্দুল কাদের জিলানী গেলাম না কেন? গেলে তো কাম হইতো, হয়তো 2 ওয়াক্ত নামাজ কমতো, কিন্তু যাই নাই 2টা কারণে। কটা কারণে? 2টা কারণে। 1 নম্বর কারণ হলো আমার উম্মতের জন্য পরকালের গাঠি হলো 5টা। কটা গাঠি? আমার উম্মতের জন্য বিপজ্জনক গাঠি 5টা। 1 নম্বর মৌতের গাঠি, 2 নম্বরে কবরের গাঠি, 3 নম্বরে মিজানের গাঠি, 4 নম্বরে ফুলসিরাতের গাঠি, 5 নম্বরে হাসরের গাঠি। আমার উম্মতের সামনে গাঠি হলো 5টা। এই জন্য নামাজও রাইখা দিছে 5 ওয়াক্ত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা গাঠি পার করায়া তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। দাওয়াতে তাবলীগের তালিমের মধ্যে আপনারা পড়েন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার আছে না নাই? 5টা পুরস্কার। কতক্ষণ ঠিক কিনা? কবরে আযাব মাফ, ডাইন হাতে আমল নামা, ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার হবে, আর বিনা হিসাবে জান্নাতে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এটা ওরা বানায়া বলে না, এটা হাদিসের মধ্যে আছে। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তিনি হাদিসটা আনছেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ রাখছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ রাখছেন কেন? পরকালের ঘাটি কিন্তু 5টারে বাজান। কটা ঘাটি? কবর। 1 নম্বরে মরণের ঘাটি, 2 নম্বরে কবরের ঘাটি, 3 নম্বরে মিজানের ঘাটি, 4 নম্বরে ফুলসিরাতের ঘাটি, 5 নম্বরে হাসরের ঘাটি। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আনছি, আরো কমাইতে পারতাম, কমাই নাই। আল্লাহ যেহেতু গাঠি কমাইবে না, আমি নামাজও কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ 5টা গাঠি। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ।
ওলামায়ে কেরাম লেখেন আরেকটা কারণ, দ্বিতীয় কারণ হলো 5 ওয়াক্ত নামাজ নবী কেন রাখলেন আর কেন কমাইতে গেলেন না। তার আরেকটা কারণ কোন ওলামায়ে কেরাম লেখে, পৃথিবীতে আমাদের নবীর আগেও 5 ওয়াক্ত নামাজ ছিল, তবে 5 ওয়াক্ত একসাথে উম্মতের উপরে ফরজ ছিল না। কোন উম্মতের উপরে ছিল ফজর, কোন উম্মতের ছিল জোহর, কোন উম্মতের ছিল আসর, কোন উম্মতের ছিল মাগরিব, কোন উম্মতের ছিল এশা। কথা কোন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামের উম্মতের উপরে ছিল ফজরের 2 রাকাত, হযরত ইব্রাহিম নবীর উম্মতের উপরে ছিল জোহরের 4 রাকাত, হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতের উপরে ছিল আসরের 4 রাকাত, হযরত ঈসা নবীর উম্মতের উপরে ছিল ফরজ ছিল মাগরিবের 3 রাকাত, হযরত মূসা নবীর উম্মতের উপরে ফরজ ছিল এশার 4 রাকাত। নবী বলেন ওই 5 নবীর 5 নামাজকে একত্রিত কইরা আমার উম্মতের জন্য ফরজ করে দিলাম, সকল নবীদের নামাজের সওয়াব আমার উম্মতে পাবে। সুবহানাল্লাহ। আমরা তো দুর্বল মানুষ বাইরে, আমরা তো শক্তি নেই আমাদের, আমরা দুর্বল শারীরিকভাবে। আল্লাহ আমাদেরকে অনেক দুর্বল করে বানাইছেন। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি, ঠিক কি না? এই জন্য শারীরিক আমাদের সক্ষমতা কিন্তু এত বেশি না। আমাদের শক্তি সামর্থ্য ইমান দিয়া, কি দিয়া? আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের হুমকি, আমাদের দমকি সব ইমানের বলে, শক্তির বলে নয়। শক্তির দিকে তাকাইলে আমরা একটা মশার সামনেও হার মানি, মশার ডরে মশারি টাঙ্গাই। কতক্ষণ ঠিক কিনা? মশার ডলে কয়েল জ্বালাই, ঠিক কিনা? বোঝা গেল এখানেও আমরা হার মানি। শক্তি আমাদের দেহ, দৈহিক শক্তি আমাদের কম, ইমানি শক্তি আমাদের বেশি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইমানি শক্তি নিয়ে ইমানের বাতি জ্বালানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাগানে, মসজিদের ময়দানে আমাদেরকে একত্রিত হওয়া তৌফিক দিয়েছেন। খুশি হয়েছি না বেজার? চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া নিয়ামত, নিয়ামত তাফজু কুনাদ, কুফর নিয়ামত, নিয়ামত তানুকসা কুনাদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। রইসউদ্দিন নামে একজন আল্লাহর বান্দা হাজার হাজার টাকা খরচ করে খানার আয়োজন, ওয়াজের আয়োজন, ওলামায়ে কেরামের আগমন, এই বিশাল আয়োজন একটা মানুষের মেহনত হলো। আমরা যদি দল বেঁধে এখানে আসি, বয়ান শুনি, শুকরিয়া আদায় হবে। আর যদি না আসি, বয়ান না শুনিও, না শুকরিয়া হবে। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়ায় দেব। আজকে রইসউদ্দিনকে তৌফিক দিয়েছি, কালকে তোমাকেও তৌফিক দিব, তোমার ছেলেকেও তৌফিক দিবে এই জাতীয় সদকায়ে জারিয়ার আয়োজন করার জন্য। আর আজকে যদি তুমি এখানে শামিল না হও, অকৃতজ্ঞ হও, কোনোদিন এমন নেক কাজ করার সুযোগ তোমার জীবনে তুমি পাইবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রজব মাসে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পরে মাস বানাইছেন 12টা। কটা মাস? কটা? আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আল্লাহু আকবার। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন বানাইছে আল্লাহ, ওই দিনেই 12 মাস বানাইছে। কয় মাস? ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই মাসের গণনা, ইনদাল্লাহ আল্লাহর কাছে, 12 শাহরান 12টা মাস। কয়টা মাস? কয়টা মাস? আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে লৌহে মাহফুজে আগেই লেখা ছিল। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন বানাইছেন ওই দিন 12 মাস আর আল্লাহ বানাইছেন। কথা কোন ঠিক কিনা? এই মাস শুরু হয়েছে মুহররম দেখে দিয়া। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা মাস হলো? কয়টা মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয় মাস হয়েছে? 12 মাস। আল্লাহ কয় ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন বানাইছি ওই দিনে মাসের গণনা 12টা। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলেন সেই 12 মাসের মধ্যে 4টা মাস বড় সম্মানী। আল্লাহু আকবার।
কটা মাস? মিনহা সেই 12 মাস থেকে আরবাতুন, আরবান মানে কটা? 4টা। হরম মানে সম্মানী। এই 4টা সম্মানী মাস কি কি? 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মহরম, 4 নম্বরে রজব। এই যে রজব যারা চলতেছে, আজকে 20 তারিখ, কয় তারিখ? 21-এর চাঁদ উঠে গেছে, যেরকম সুবহানাল্লাহ। 21-এর উঠে গেছে, 20 শেষ, রাত হইলে 21 শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন মিনহা আরবাতুন হরম, সেখান থেকে 4টি মাস বড় সম্মানের। এই সম্মানের 4টি মাস এমন সম্মানের, আল্লাহর কাছে তো সম্মানী, ইমানদারের কাছে সম্মানী। বেঈমান কাফের জাহিলি যুগের মানুষ পর্যন্ত যারা বছরের পর বছর যুদ্ধ বিদ্রোহ লাগিয়ে রাখতো, এরা ওই 4 মাসে যুদ্ধ বন্ধ করে দিত, ঠিক কিনা? এরাও যুদ্ধ বিগ্রহ এই 4 মাসে করতো না। অত্যন্ত সম্মানী। এই সম্মানী 4টা মাসের মধ্যে একটা মাস কি মাস? এই যে মাস, যেটা কি এটা মাস নাম কি? নাম কি? রজব মাস। রজব মাস কি মাস? রজব মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের চাঁদ ওঠার পরেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ তুমি আমি নবীকে বরকত দাও, ফি রজব শাবান, রজব এবং শাবান মাসে বরকত আমার দাও, ও বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, রজবের চাঁদ উঠা মাত্রই এই দোয়াটা নবী করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, নবী গো, রজবের চাঁদ উঠলে দোয়া আপনি কেন করেন? নবী বলেন, যখন রজবের চাঁদ উঠে, সাথে সাথে রজবের চাঁদের বাতাসের সাথে রমজানের হাওয়াকে মিক্স করে একযোগে চালু করে দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা চলাফেরা করলে বাতাস লাগেনি গায়ে? লাগেনি? এই বাতাস শুধু রজবের বাতাস নয়, এই বাতাস সাথে রমজানের বাতাস মিক্স করা আছে। কি করা আছে? অ্যাডজাস্ট করা আছে, মিক্স করা আছে, যেরকম সুবহানাল্লাহ। এই যে রজব শুরু হয়েছে, রমজানের পূর্বাভাস শুরু হয়ে গেছে, যত দিন আগাবে এতই বরকত বাড়বে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী রজবের চাঁদ উঠার সাথে সাথে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাকে দাও, রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছিয়ে দাও, মানে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। উলামায়ে কেরাম লেখেন, কেউ যদি কায়ে মনোবাক্যে এই রজবের চাঁদ উঠার পরে দোয়া আরম্ভ করে, সকাল সন্ধ্যায় দোয়াটা পড়ে, তার মরণ যদি রমজানের আগেও লেখে থাকে, আমার আল্লাহ তার দোয়ার বরকতে রমজানের আগে তাকে মরণ দিবে না, দিবে না, দিবে না। আল্লাহ তার হায়াতে বরকত দিবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই দোয়া পড়া সুন্নত। এই দোয়া পড়া কি? উম্মতের জন্য এই দোয়াটা পড়া মুস্তাহাব, সুন্নাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমজান। ইসলামী বর্ষপঞ্জিতে মাস 12টা, প্রত্যেকটা মাসে কোনো দিন বা কোনো রাত অথবা পুরা মাস আল্লাহর কাছে মহিমান্বিত। রজব মাসের মধ্যে কোনটা মহিমান্বিত? উলামায়ে কেরাম লেখেন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, এটা আল্লাহর কাছে মহিমান্বিত। ওই দিন আল্লাহ তার বন্ধুকে সশরীরে দাওয়াত করে নিয়ে তার বাড়িতে মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মন চায় যারা নামাজ পড়ে না, মসজিদে যায় না, আগুন দিয়ে বাড়ি জ্বালায় দেই। কেন গো, তুমি নামাজে গেলা না? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, নামাজ পড়বেন। কারা কারা হাত বাড়ান? আল্লাহ তুমি কবুল করো, ইয়া আল্লাহ তুমি মঞ্জুর করো। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়েও। আমার মা বোনদেরকে বলছি, মা রে, যতই মার দূর করুক তোর স্বামী, নামাজ ছাড়বি না মা। নামাজ 5 ওয়াক্ত পড়বি, রমজানের রোজাটি রাখবি, স্বামীর হুকুম মেনে চলবি রে মা, আর পর্দা করে চলবি। 4টা কাজ করবে, তুই জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, যেরকম আমিন। আমার এখন একটা মাহফিল আছে কালিহাতি। কোথায়? কালিহাতি। যাইতে হবে না, জায়গাটা অনেক দূরে। সেখানে আমি 10টায় টাইম দিছি, পারি কিনা একটু দোয়া করেন, আল্লাহ যেন সহজ করে দেয়। এখান থেকে শুধু সখীপুর উঠতে যে হাফের মসর আর বাঙ্গা বঙ্গা ড্যাগড্ড করে না 20 মিনিট, কথা ঠিক কিনা? 20 মিনিটে পারা যাবে না, আধা ঘন্টা ধরেন এই বাজার পর্যন্ত, পরে আর বাকিটা ওই দিক দিয়ে টান দিয়ে পারবো কিনা? পারা যাবে না, বেজে যাবে, প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। আল্লাহ যেন আসানের সাথে পৌঁছার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আমি একটু ছোট্ট দোয়া করতেছি, পরে মূল দোয়াটা সভাপতি সাহেব করবেন, আমি মুসাফির। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাইরে তুমি মাফ করে দাও,
আল্লাহ আমার বাইরে দোয়াকে কবুল ফরমাও আল্লাহ। 3টা মেয়ে 1টা ছেলে আল্লাহ, আল্লাহ মেয়েদেরকে শিক্ষাবিদ করে দাও, মেধাবী বানিয়ে দাও, ছেলেটাকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে দাও, আলেম বানিয়ে দাও। আমার ভাইয়ের মনের আশা পূরণ করে দাও। তার বড় মেয়ে অসুস্থ থেকে আল্লাহ তুমি শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব ফরমাও আল্লাহ। মক্কা মদিনা ঘুরে আইছে, পরিবারের সবাইকে নিয়ে উমরা করে আইছে, বড় হজ করার ভাগ্য আমার ভাইকে তুমি দিও আল্লাহ। এত বড় সাহস আমার ভাই করছে আল্লাহ, মাঝে মধ্যে যেন এরকম প্রোগ্রাম করার তৌফিক দিও আল্লাহ, তার কামাইয়ের মধ্যে বরকত দিও। তার মা বাবা মুরব্বীরা যারা দুনিয়াতে নাই আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা আখেরি মোনাজাত না, আমার কাকা আর একটু বয়ান করে এরপরে আখেরি মোনাজাত করবে।